আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব জর্জ বার্নার্ড শ এর লেখা একটা অনেক পপুলার ওয়ার্ক আর্মস অ্যান্ড দ্য ম্যান নিয়ে। এই ভিডিওতে থাকছে রাইটার সম্পর্কে কিছু তথ্য, আর্মস অ্যান্ড দ্য ম্যান সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য, তাছাড়া থাকছে কিছু ইনফরমেশন যেগুলো তোমাদেরকে বুঝতে সাহায্য করবে এই পুরো নাটকটা। প্রথমেই কিছুটা জেনে নেওয়া যাক আমাদের রাইটার জর্জ বার্নার্ড শ সম্পর্কে। তিনি ছিলেন একজন আইরিশ প্লেরাইট, একাধারে তিনি একজন ক্রিটিক্স এবং পলিটিশিয়ানও। তিনি স্যাটায়ার লিখতেন, সেই সাথে লিখতেন ঐতিহাসিক রূপকও। 1925 সালে তিনি সাহিত্যে নোবেল পেয়েছেন। আর্মস অ্যান্ড দ্য ম্যান তার একটা অনন্য রচনা, যেখানে তিনি স্যাটায়ার এবং কমেডি ইউজ করেছেন। এই নাটকের মাধ্যমে তিনি যুদ্ধ ও প্রেমের ব্যঙ্গ করেছেন। এটা একটা কমেডি যেটা প্রথম পারফর্ম হয়েছিল 21শে এপ্রিল 1894 সালে লন্ডনে এবং 1898 সালে বই হিসেবে প্রকাশ পায়। এরপরে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই যেটা আমাদেরকে এই নাটকটা বুঝতে সহায়তা করবে। নাটকটাতে যে সময়কে চিত্রিত করা হয়েছে সেই সময়টা ছিল 1885 সাল এবং নভেম্বর মাস। সার্বিয়া এবং বুলগেরিয়ার যুদ্ধ চলছে। এই দুই দেশই যুদ্ধে তেমন পারদর্শী নয়, তাই সার্বিয়ার পক্ষে যোগ দিয়েছে অস্ট্রিয়ান সৈন্য এবং বুলগেরিয়ার পক্ষে যুদ্ধে যোগ দিয়েছে রাশিয়ান সৈন্য। গল্পের নায়িকা, যার নাম ছিল রায়না, তিনি একজন অভিজাত শ্রেণীর তরুণী যিনি সবসময় কল্পনার জগতে বাস করেন। প্রথমেই আমরা দেখতে পাই শোয়ার ঘরের দৃশ্য। রায়না মুগ্ধ হয়ে কিছু ভাবছে, এমন সময় ক্যাথরিন পেটকফ রুমে এসেছে। ক্যাথরিন পেটকফ হচ্ছেন রায়নার মা। তিনি এসে খুবই আপ্লুত হয়ে জানান তাদের সৈন্যরা যুদ্ধে জিতেছে, অর্থাৎ আক্রমণ করেছে অপরপক্ষের শত্রুদের উপর এবং জিতেছে। তিনি এটাও জানান সার্জিয়াসের জয় হয়েছে। তিনি জানান রাশিয়ান কমান্ডারকে অমান্য করে ঘোড়ায় চড়ে আক্রমণ করেছে সার্জিয়াস মেশিন গানারদের সাথে। এখানে এই বিষয়টাকে ব্যঙ্গ করে দেখানো হয়েছে, কারণ মেশিন গানের সামনে ঘোড়া বা সিভিলিয়ার যুদ্ধ চলতে পারে না, কারণ বন্দুকের গুলির সামনে ঘোড়া কখনোই ছুটে যেতে চায় না। একটা নাস্তানাবুদ অবস্থা হচ্ছিল সার্জিয়াসের যখন সে ঘোড়া ছুটিয়ে গেছিল মেশিন গানারদের কাছে। তো মেশিন গানারদের কাছে যখন যায় তখন মেশিন গানারদের কাছে গুলি শর্ট পড়েছিল, যে কারণে সে যুদ্ধে জিতে যায়। কিন্তু এই মেশিন গানের সামনে ঘোড়া ছুটিয়ে যাওয়া একটা বোকা বোকা পদক্ষেপ ছিল, এবং সে এই অনভিজ্ঞদের মতো কাজ করেই এই যুদ্ধের হিরো হয়েছে। কিন্তু সেদিকে ক্যাথরিনের কোনো খেয়াল নেই। তিনি এটা নিয়েই খুশি যে রাশিয়ান কমান্ডারদের কথা অমান্য করে ঘোড়ায় চড়ে আক্রমণ করেছে এবং জিতেছে সার্জিয়াস সার্নফ। এই যে ক্যাথরিন এবং রায়না আছে, এরা হচ্ছে পেটকফ ফ্যামিলির মহিলা। পেটকফ ফ্যামিলি ছিল সেই সময়ের ধনী অভিজাত পরিবার বুলগেরিয়ার। সার্জিয়াসের বিষয়টা পরে ক্লিয়ার করছি। এরপরে মায়ের কথা শুনে রায়না খুশি হয়, সাথে গর্বিত অনুভব করে। এখানে আমরা জানতে পারি এই যে রায়না রয়েছে তার সাথে এই যুদ্ধের হিরো সার্জিয়াস সার্নফ, তার বিয়ের কথা চলছে, অর্থাৎ সার্জিয়াস হচ্ছে রায়নার ফিয়ান্সে। রায়না তার মাকে জানায় সে অনেক খুশি, কারণ সে ভাবতো বীরত্ব দেশপ্রেম শুধুমাত্র একটা ধারণা যেটা বইয়ের পাতায় পাওয়া যায়। সত্যি বলতে বীরত্ব এবং দেশপ্রেম বলতে কিছু হয় না, বা মানুষের সামনে বা যুদ্ধের সামনে এই বীরত্ব এবং দেশপ্রেম টিকতে পারে না। সে ভেবেছিল চতুর রাশিয়ান অফিসারদের মধ্যে সার্জিয়াস কিছুই করে উঠতে পারবে না, কিন্তু সে এখন বুঝতে পারে সে আসলে ভুল ছিল এবং সার্জিয়াস হচ্ছে হিরো। এমন সময় লুকা ঘরে প্রবেশ করে। লুকা হচ্ছে রাইনার কাজের মহিলা, যে রাইনারকে দেখাশোনা করে। এই লুকা কিন্তু একটু অন্য ধরনের মন মানসিকতার মেয়ে। তার মধ্যে এমন একটা ভাবসাব দেখা যায় যে সে নেহাত বিপদে পড়েই মানুষের বাসায় কাজ করছে, এবং সে মানুষের বাসায় কাজ করা ডিজার্ভ করে না। সে আসলে অনেক উঁচু ফ্যামিলিতে থাকার যোগ্য, যাকে সহজ ভাষায় বলা যায় সে একটা নাক উঁচু তরুণী। সে জানালা বন্ধ করতে বলে।
লুকা জানায় যে যে সৈন্যরা যুদ্ধে হেরে পালিয়ে গেছে তারা শহরেই ঢুকেছে এবং তাদেরকে তাড়া করে আসছে বিভিন্ন রাশিয়ান সৈনিক। সুতরাং রাস্তাঘাটে গোলাগুলি হতে পারে, জানালা বন্ধ করে দিতে। রায়না তখন বলে হেরে যাওয়া মানুষদের না মারলেই ভালো হতো, বিপদে পড়া মানুষকে মারার মধ্যে কোনো গৌরব নেই। রায়না তাকে জানালা বন্ধ করতে নিষেধ করে, কিন্তু লুকা ক্যাথরিনের কথায় জানালা সামান্য ভিড়িয়ে দেয় এবং পুরোপুরি বন্ধ করে না। এরপরে লুকা এবং ক্যাথরিন রুম থেকে চলে যায় এবং সার্জিয়াসের ছবি হাতে রায়না বলে আমার হিরো, অর্থাৎ সে খুবই আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। এরপরে রাতে জানালা দিয়ে প্রবেশ করে একজন রায়নার ঘরে। প্রবেশ করে তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে সে যেন আওয়াজ না করে বা না চেঁচায়। সে আসলে জানলা বেয়ে ভেতরে প্রবেশ করেছে। তিনি ৩৫ বছর বয়সের একজন সার্বিয়ান সৈন্য, রক্ত কাদায় মাখামাখি অবস্থা তার। প্রথম দিকে সে রায়নাকে শাসায় যেন সে চিৎকার না করে বা তাকে ধরিয়ে না দেয়। কিছুক্ষণ পরে সৈনিক বলে আমি সার্বিয়ান, অর্থাৎ সার্বিয়ার হয়ে যুদ্ধ করছে, ধরা পড়লে আমাকে মেরে ফেলবে, কিন্তু আমার মরার ইচ্ছা নাই। এই কথা বলে সে জানালা বন্ধ করে দেয়। রায়না তখন তাকে ব্যঙ্গ করে বলে সোলজারদের কেউ কেউ তাহলে মরতে ভয় পায়। সৈনিক বলে ম্যাডাম আসলে সবাই ভয় পায় মরতে, আমাদের উচিত নিজেকে বাঁচিয়ে শত্রুদের মারা, নিজে মরে যাওয়া নয়। সৈনিক রায়নার চাদর নিয়ে নিজেকে লুকিয়ে ফেলে আর বলে বন্দুকের চেয়েও এটাই এখন ভালো অস্ত্র। দরজায় ধাক্কা দেয় লুকা। রায়না সাহায্য করতে চায় সেই সৈনিককে, সে পর্দার পেছনে তাকে লুকিয়ে থাকতে বলে। লুকা জানায় একটা লোককে বা একটা সৈনিককে আপনার রুমে আসতে দেখা গেছে। রায়না বলে কেউ নেই। সে সময় রুমে একজন রাশিয়ান অফিসার আসেন এবং সার্চ করে, কিন্তু রায়না সেই সৈনিককে বাঁচিয়ে নেয়। তারপরে সে অফিসার চলে গেলে রায়না জানায় যে সে অস্ট্রিয়ান এবং সার্বিয়ানদের ঘৃণা করে, কারণ অস্ট্রিয়ানরাই সার্বিয়ানদের ছেড়ে দিয়েছে যেন তাদের দেশকে অর্থাৎ বুলগেরিয়াকে তারা লুটতে পারে। তাই সে সার্বিয়ানদের ঘৃণা করে। ব্লাঞ্চলি এখানে বলে সে আসলে সুইস এবং রায়না যেন তাকে ঘৃণা না করে। সে এটাও জানায় যে সে সৈনিক হতে পারে, কিন্তু সে গুলি নিয়ে চলাফেরা করে না, বরং সে গুলির বদলে চকলেট নিয়ে চলাফেরা করে। এবং সে সময় ক্ষুধায় প্রাণ যায় যায় অবস্থা সেই সৈনিকের, তো রায়না তাকে কিছু চকলেট খেতে দেয়। সে চকলেট ক্রিম পেয়ে খুশিতে আনন্দ করে খেতে থাকে এবং সে স্বীকার করে সে ভীতু। সে জানায় যে দুই ধরনের সেনা আছে, একজন হচ্ছে অভিজ্ঞ এবং আরেক দল হচ্ছে অনভিজ্ঞ। যেমন মেশিন গানের গুলির সামনে ক্যাভেলার নিয়ে এগিয়ে যাওয়া অনভিজ্ঞতা ও হাস্যকর, অভিজ্ঞরা নিজেদেরকে নিরাপদে রেখে যুদ্ধ করে। সে এখানে গল্পে গল্পে সার্জিয়াসকে অপমান করতে শুরু করে, অর্থাৎ সার্জিয়াসের কর্মকাণ্ড নিয়ে সে ব্যঙ্গ করতে শুরু করে দেয়। সৈন্য এসে বলছিল যে আপনি জানেন আমি একজনকে চিনি যিনি হচ্ছে প্রথমে ছিল যুদ্ধের লিডার, একদম সৈন্যের সামনে ছিল এবং সে কিছু বোকামো করেছিল, অর্থাৎ সে সার্জিয়াসের কথা বলে রায়নার সামনে মজা নিচ্ছিল, কিন্তু সে আসলে জানে না যে এই সার্জিয়াসই হচ্ছে রায়নার ফিয়ান্সে। সৈনিক বলে সার্জিয়াসকে দেখে মনে হচ্ছে সে অপেরা করছে। উইন্ডমিলের সাথে যুদ্ধে যাওয়ার সময় কিহকের মতো চেঁচাচ্ছিল সে। সে আসলে গেছিল আত্মহত্যা করতে, শুধু মেশিন গানারদের কাছে গুলি ছিল না বলে বেঁচে গেছে। রায়না তাকে সার্জিয়াসের ছবি দেখিয়ে বলে আপনি কি ইনার কথা বলছেন? ইনি আসলে আমার ফিয়ান্সে। তখন সৈনিক বুঝতে পারে সে আসলে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে এখন কথাটাকে চাপা দেওয়ার জন্য বলে যে আসলে মনে হয় ওই ভদ্রলোক জানতেন যে আমাদের কাছে গুলি শেষ হয়ে গেছে, সে কারণেই তিনি এমন একটা পদক্ষেপ নিয়েছেন, তিনি আসলে খুবই স্মার্ট। কিন্তু রায়না এতক্ষণে বুঝে গেছে যে সে তাকে ইনসাল্ট করছিল। সৈনিক মজা করছিল তাকে নিয়ে, কিন্তু রায়না তাকে চলে যেতে বলে, কিন্তু সে সময় রাস্তায় গুলির শব্দ শুরু হয়ে যায়। রায়না তাকে যেতে দেয় না। রায়না বলে যে তারা হচ্ছে পেটকফ, শহরের সব থেকে ধনী অভিজাত শ্রেণী। রায়নার বাবা একজন মেজর। রায়না বলে তারা অতিথিকে সাহায্য করবে এবং তাকে বিপদের মুখে ফেলবে না। সে তার মাকে ডেকে আনতে যায়।
সৈনিক যেহেতু খুব ক্লান্ত ছিল তাই সৈনিক ঘুমিয়ে পড়ে এবং ক্যাথরিন এসে দেখে সৈনিক ঘুমাচ্ছে। এই ঘটনার পরে 4 মাস কেটে যায়। সন্ধি হয় দুই দেশের, যুদ্ধ থেমে যায়। এবার আমরা দেখতে পাই নিকোলা আর লুকাকে, যারা গল্প করছে। নিকোলা আর লুকা বিয়ে করতে যাচ্ছে, দুজনেই বাসার দুজন চাকর। লুকা বলে সে এই পরিবারের গোপন কথা জানে। নিকোলা 10 বছর ধরে এখানে কাজ করছে, সে লয়াল। লুকাকেও বলে লয়ালিটি বজায় রাখতে। সে নিকোলাকে বলে যে সে মন থেকে কখনোই চাকরানি হতে পারবে না, বরং এই পরিবারের অনেক গোপন কথা সে জানে, যেটা দিয়ে এই পরিবারকে ব্ল্যাকমেল করা যেতে পারে বা তাদের পেছনে লাগতে গেলে, অর্থাৎ চাকরদের পেছনে লাগতে গেলে তাদেরকে যোগ্য জবাব দেওয়া সম্ভব। কিন্তু নিকোলা এমন করতে বারণ করে। এরপরে আমরা দেখতে পাই মেজর পেটকফ ফিরে এসেছে। ক্যাথরিন আর তার হাজবেন্ড মেজর পেটকফ কথা বলছিলেন, তখন সে সময় সার্জিয়াস চলে আসে। এখানে দেখানো হয় তার প্রমোশন হয়নি, সেই কারণে সে রেজিগনেশন লেটার পাঠিয়েছে। কিছুক্ষণ পরে এই যে মেজর পেটকফ রয়েছেন তিনি এবং সার্জিয়াস সেই সুইস সৈন্যের ব্যাপারে কথা বলতে শুরু করে যে যুদ্ধের রাতে রায়নার ঘরে ঢুকে পড়েছিল। সেই সুইস সৈন্যের একজন বন্ধু জানায় যে একজন বুলগেরিয়ান মেয়ের ঘরে তার বন্ধু ঢুকে পড়েছিল, সে তাকে পালাতে সাহায্য করেছিল, এমনকি তার মাও ছিল এই ঘটনায় জড়িত। তারা বাড়ির মালিকের পুরনো কোট পরিয়ে সকাল হলে তাকে পালাতে সাহায্য করে। এখানে ক্যাথরিন এবং রায়না খুবই অবাক হয় যে এই কথা সে আবার বলে বেরিয়েছে। এখানে ক্যাথরিন এবং মেজর পেটকফ চলে গেলে রায়না এবং সার্জিয়াস কথা বলতে থাকে। তারা হায়ার লাভ নিয়ে কথা বলছিল। কিছুক্ষণ পরে সেখানে লুকা চলে আসতে থাকে এবং রায়না সেখান থেকে চলে যায় তার হ্যাট নিয়ে আসতে। সার্জিয়াস এখানে লুকার সাথে ফ্লার্ট করতে থাকে। সার্জিয়াস লুকার হাত ধরে এবং ফ্লার্ট করতে থাকে। লুকা কিন্তু রায়নার ব্যাপারে হিন্ট দিয়ে দেয় যে রায়নার অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে, তার ঘরে সে অন্য কারো আওয়াজ শুনেছে এবং তার মা অর্থাৎ ক্যাথরিনও সেটা জানেন। আর তিনি এটাও বলে যে সেই ভদ্রলোক যদি আবার ফিরে আসে তো রায়না ম্যাডাম তাকেই বিয়ে করবে। প্রথমে বিশ্বাস করতে না চাইলেও সার্জিয়াস এই ঘটনায় রেগে যায়। রায়না ফিরে আসে, লুকা চলে যায়। রায়না সার্জিয়াসকে জিজ্ঞাসা করে তুমি কি লুকার সাথে ফ্লার্ট করছিলে। তাদের মধ্যে কথা আগাতে থাকে। একটু পরে লুকা এসে জানায় ক্যাথরিনকে যে একজন ভদ্রলোক এসেছে যার নাম ব্লাঞ্চলি। এখানে ক্যাথরিন বলে ব্লাঞ্চলি এটা আবার কেমন নাম, মনে হয় এটা জার্মান নাম। কিন্তু লুকা বলে না ম্যাম, মনে হয় এটা সুইস নাম। এবং লোকটার হাতে একটা ব্যাগ রয়েছে, দেখে মনে হচ্ছে এটা কোনো পুরনো কোর্টের ব্যাগ। অর্থাৎ লুকা যে বিষয়টা জানে সেটা ইনডিরেক্টলি তাকে বলে এবং ক্যাথরিন অনেকটা ভয় পেয়ে যায়, কারণ তার হাজবেন্ড ফিরে এসেছে আর এই বিষয়টা জানাজানি হলে মোটেই ভালো হবে না যে তারা একজন সার্বিয়ানকে পালাতে সাহায্য করেছে। ক্যাথরিন লুকাকে বলে যে তার সাথে যে ব্যাগটা আছে সেটা নিকোলাকে নিয়ে আসতে এবং লোকটি যেন চলে আসার পরে নিকোলা পরে যেন সেই ব্যাগটা নিয়ে আসে। এখানে ক্যাথরিন ব্লাঞ্চলেকে চলে যেতে বলে। আসলে ব্লাঞ্চলেই ছিল সেই রাতে সেই সুইস সৈনিক। ক্যাথরিন তাকে চলে যেতে বলে এবং এমন সময় মেজর চলে আসে সেখানে এবং সার্জিয়াস চলে আসে। যেহেতু মেজর, সার্জিয়াস এবং ব্লাঞ্চলে পূর্ব পরিচিত তাই তারা কথা বলতে থাকে। তাদেরকে লাইব্রেরিতে নিয়ে যায়। এ সময় রায়না চলে আসে। সে তাকে দেখে অর্থাৎ ব্লাঞ্চলিকে দেখেই বলে ওঠে আরে চকলেট ক্রিম সোলজার। সবাই থমকে যায়। ক্যাথরিন বিষয়টা সামলে নেয়। রায়না জানায় যে সে কেকের জন্য চকলেট ক্রিম দিয়ে একটা সোলজার বানিয়েছে যেটাকে নিকোলা ভুল করে থালা চাপা দিয়ে নষ্ট করে ফেলেছে। যদিও সবকিছু মিথ্যে, ব্যাপারটাকে সামলানোর জন্য বলে, তাই তার মুখ দিয়ে হঠাৎ করে চকলেট ক্রিম সোলজার বেরিয়ে গেছে। বিষয়টা এখানে মিটে যায়। ব্লাঞ্চলিকে রায়না আর তার বাবা থাকতে ইনভাইট করে, যেন তার বাসাতেই কিছুদিন থেকে যায়। যেহেতু তাদের মধ্যে এখন শান্তি চুক্তি হয়েছে, যুদ্ধ থেমে গেছে, তারা এখন বন্ধু, তাই তাকে থাকতে বলে। প্লাস তারা পূর্ব পরিচিত। কিন্তু মেজর পেটকফ কিছুক্ষণ পরে বলে ওঠে যে আমি আসলে আমার এই কোর্টে কমফোর্টেবল ফিল করছি না, আমার পুরনো কোটটা নিয়ে এসো। কিন্তু পুরনো কোট তো
ব্লাঞ্চলির কাছে যেটা সে নিয়ে আসে। এখন নিকোলা সবকিছু এখানে ম্যানেজ করে নেয়। সে কোটটা এমনভাবে নিয়ে আসে যেন সে কোনো আলমারি থেকে বা কাভার্ড থেকে নিয়ে আসছে। এর পরের ঘটনায় আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ব্লাঞ্চলির সাথে রায়নার কথা হয়। রায়না তাকে জানায় যে সে তার জন্য ২ বার মিথ্যা বলেছে। সে কখনোই মিথ্যা বলে না, কিন্তু সে ২ বার মিথ্যা বলেছে। প্রথমে অফিসারকে, রাশিয়ান অফিসারকে সে বলেছিল যে আসলে তার ঘরে কেউ আসেনি, যেভাবে সে ব্লাঞ্চলিকে বাঁচিয়ে নিয়েছিল, এবং এরপরে চকলেট ক্রিমের বিষয়টা। তারপরে রায়না আস্ক করে সে তার ছবিটা দেখেছিল কিনা, যেটা তার বাবার কোটের পকেটে তাকে সুভিনিয়র হিসেবে দিয়েছিল। ব্লাঞ্চলি জানায় সে কোনো ছবিই দেখে নাই, কারণ সে কোটটা তার কাছে ছিলই না। সে আসলে কোটটা কারো কাছে বন্ধক রেখেছিল এবং সেটা নিয়ে এসেছে। অর্থাৎ রায়নার ছবিটা তার বাবার যে কোট রয়েছে সেই কোর্টেই থেকে গেছে, যে কোটটা এখন তার বাবা পড়েছে। এরপরে আমরা দেখতে পাই ব্লাঞ্চলের টেলিগ্রাম এসেছে যে তার বাবা মারা গেছে এবং সে অনেক টাকার মালিক হয়েছে, বা এরকম কোন একটা টেলিগ্রাম আসে। অন্যদিকে আমরা দেখতে পাই লুকা আর নিকোলা কথা বলছিল। নিকোলা যে ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে, বকা খেয়ে মিথ্যাবাদী সেজেছে, তার জন্য তাকে ২০ লেভা দেওয়া হয়েছে মিথ্যা বলার জন্য। সে লুকাকে ১০ লেভা দিতে চায়। এসব দেখে নিকোলাকে লুকা অপমান করে এবং বলে সে আসলে চাকর হওয়ার জন্যই জন্মেছে। কথায় কথায় লুকা এক পর্যায়ে বলে, তুমি আমার স্বামী না হয়ে আমার চাকর হলেই ভালো হবে। এরপরে আমরা দেখতে পাই সার্জিয়াস আবার লুকার সাথে ফ্লার্ট করে এবং লুকা রায়নার বিষয়ে সার্জিয়াসের কানে বিষ ঢালতে থাকে এবং বারবার ঘুরিয়ে পেঁচিয়ে সে সেই রাতের ঘটনা বলতে থাকে যখন ক্যাপ্টেন ব্লাঞ্চলি এসেছিল সাহায্য চাইতে। সার্জিয়াসকে বারবার সে জানায় যে রায়না আসলে সেই ভদ্রলোককে ভালোবাসে এবং সে যদি ফিরে আসে তবে সে বাজি ধরে বলতে পারে রায়না তাকেই বিয়ে করবে। আমরা এখানে বুঝতে পারি লুকার প্রতি সার্জিয়াস ইন্টারেস্টেড। সার্জিয়াস এ পর্যায়ে লুকাকে জানায় যে আমার হাত যদি পরবর্তীতে কখনো তোমাকে স্পর্শ করে তাহলে সেটা আমার স্ত্রী হিসেবে স্পর্শ করবে। অপরদিকে আমরা দেখতে পাই লুকা অলরেডি সবকিছু বলে দিয়েছে ব্লাঞ্চলির ব্যাপারে এবং রায়নার ব্যাপারে। এবার সার্জিয়াস আর ব্লাঞ্চলি লড়াই করতে চায়। অফারটা সার্জিয়াসই করেছিল এবং ব্লাঞ্চলি জানায় যে কিছুক্ষণ পরে ব্লাঞ্চলি জানায় যে সে চলে যাবে, সে কারণ তার বাবা মারা গেছে, তাকে ম্যানেজ করার জন্য ওখানে যেতে হবে। তাকে কষ্ট পেতে দেখে সার্জিয়াস বুঝে যায় যে রায়না তাকে ধোঁকা দিয়েছে এবং রায়না ব্লাঞ্চলির প্রতি ইন্টারেস্টেড। এখানে এই পর্যায়ে মিসআন্ডারস্ট্যান্ডিং আর ব্লেম তাদের সম্পর্ক শেষ করে দেয়। রায়না জানায় সেও সার্জিয়াসকে লুকার সঙ্গে দেখেছে। তারা এখানে রিয়েলাইজ করে তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে, অর্থাৎ সার্জিয়াস এবং রায়নার সম্পর্ক। আর সার্জিয়াস এখন এটাও জানায় ব্লাঞ্চলির সঙ্গে তার যুদ্ধের আর কোনো প্রয়োজন নেই। সার্জিয়াস যখন আর ব্লাঞ্চলির সঙ্গে যুদ্ধ করতে চায় না তখন রায়না বেশ কষ্ট পায়। সে এখন বলে যে সে এখন ব্লাঞ্চলির সঙ্গে কেন যুদ্ধ করবে, সে এখন যুদ্ধ করবে নিকোলার সঙ্গে, কারণ তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে নিকোলা, কারণ লুকা হচ্ছে নিকোলার হবু স্ত্রী। লুকা সবকিছুই দরজায় কান পেতে শুনছিল। সার্জিয়াস তাকে ভেতরে নিয়ে আসে এবং স্পর্শ করে এবং তার প্রতিজ্ঞা ছিল যে সে পরবর্তীতে লুকাকে স্পর্শ করলে তার স্ত্রী রূপে করবে। লুকা জানায় সে সার্জিয়াসের প্রতি ইন্টারেস্টেড এবং সার্জিয়াসও যে লুকার প্রতি ইন্টারেস্টেড সেটা বোঝা যায়। এবার এই পর্যায়ে মেজর ঘরে ঢুকে আস্ক করছিল কি হয়েছে, কিন্তু কেউ কিছু বলে না। মেজর তার কোট পরছিল এবং সে সময় সে অনুভব করে কোটটা অন্য কেউ পরেছিল, যার কাঁধ অনেক চওড়া, যার ফলে কোটের সেলাই খুলে গেছে। ক্যাথরিনকে সেটা সেলাই করতে পাঠানো হয়েছে, নিকোলা সেটা নিয়ে আসে। রায়না তার বাবাকে কোট পরিয়ে দিতে গিয়ে ট্রিক করে তার পকেট থেকে ছবিটা নিয়ে ছুঁড়ে দেয় টেবিলে এবং ব্লাঞ্চলি তাকে হেল্প করে, সাথে সাথে ছবিটার উপরে বই খাতা চাপা দিয়ে দেয়। সার্জিয়াসের সামনেই এসব ঘটে যায়। তার বাবা তাকে বলে আমি পকেটে একটা জিনিস পেয়েছি, তারপরে সে পকেটে হাত দেয় কিন্তু সে আর দেখতে পায় না, বলে আর পাচ্ছি না, এখন মনে হয় ক্যাথরিন সরিয়ে ফেলেছে, অর্থাৎ তাদের মা সরিয়ে ফেলেছে। তিনি আসলে রায়নার সেই ছবিটাই খুঁজছিলেন যেখানে লেখা আছে যে রায়নার পক্ষ থেকে চকলেট ক্রিম সোলজারকে সুভিনিয়ার। রায়না এর বাবা মেজর পিটকফ জানায় সার্জিয়াসকে বলে যে তুমি আসলে রায়নার চকলেট ক্রিম সোলজার।
সার্জিয়াস অস্বীকার করে, না আমি না। তারপরে তার বাবা বলে, তুমি কি মনে করো রায়না অন্য কাউকে দিয়েছে ছবিটা সুভিনিয়ার হিসেবে? তখন সার্জিয়াস বলে, দুনিয়াটা আপনার যতটা নিষ্পাপ মনে হয় স্যার, আসলে ততটা নয়। তারপরে এখানে ব্লাঞ্চলি সবকিছু স্বীকার করে যে আমি সেই রাতে খিদে আমার প্রাণ যাচ্ছিল, এবং তখন আমাকে রায়না ম্যাডাম কিছু চকলেট দিয়েছে, যার কারণে সে আমাকে চকলেট ক্রিম বলে ডাকে এবং সোলজার বলে ডাকে, এবং সব ঘটনায় স্বীকার করে নেয়। এবং সার্জিয়াস এটা বলে যে তার মন বদলে গেছে, সে এখন লুকাকে বিয়ে করতে চায়। এখন মেজর রেগে গিয়ে বলে, নিকোলা কোথায়? নিকোলার সাথে তো লুকার বিয়ের কথা। তো এখন নিকোলা জানায় তাদের বিয়েটা হচ্ছে না, কারণ লুকার মন অল্পতে তুষ্ট নয়, সে আরো বড় কিছু চায়। আমি একজন চাকর মাত্র। এরপরে লুকা এবং সার্জিয়াস তাদের সম্পর্ক স্বীকার করে নেয় এবং তারা বিয়ে করতে রাজি হয়ে যায়। অপরদিকে মেজর জানতে চায় ব্লাঞ্চলি এর মনে কি রয়েছে। ব্লাঞ্চলি সবটা জানায়। এরপরে আমরা জানতে পারি ব্লাঞ্চলি রায়নাকে বিয়ে করতে ইন্টারেস্টেড, এবং রায়নাও ব্লাঞ্চলিকে বিয়ে করতে ইন্টারেস্টেড। কিন্তু তাদের বিয়েতে আপত্তি জানায় মেজর এবং মেজরের ওয়াইফ ক্যাথরিন, কারণ তাদের মনে হয় এই সুইস ভদ্রলোক ব্লাঞ্চলি, তার কাছে এমন কোনো সম্পত্তি নাই যে রায়না তাকে বিয়ে করতে পারে। তখন মেজর ব্লাঞ্চলিকে বলে, তোমার কাছে কি রয়েছে? সার্জিয়াসের কাছে 20টা ঘোড়া রয়েছে। তখন ব্লাঞ্চলি বলে যে তার কাছে 200টা ঘোড়া রয়েছে, এবং সে আসলেই সার্জিয়াসের থেকে অনেক বেশি ধনী। আসলে তার বাবার ঘোড়ার বিজনেস ছিল এবং ছিল কিছু হোটেল। তার বাবা মারা যাওয়ার পরে সে অনেক ধনী হয়ে গেছে। তাই এই পর্যায়ে এসে মেজর এবং তার স্ত্রী ক্যাথরিন পেটকফের কোনো আপত্তি থাকে না, এবং রায়না এবং ব্লাঞ্চলি বিয়ে করতে সম্মত হয়ে যায়। এভাবে এই কাহিনীটা শেষ হয়ে যায়, যেখানে শেষে যে লুকা এবং সার্জিয়াস বিয়ে করতে রাজি হয়ে যায়, বিয়ে করার জন্য রেডি হয়ে যায়, এবং ব্লাঞ্চলি এবং রায়নাও বিয়ে করার জন্য রেডি হয়ে যায়। এভাবেই আমাদের রাইটার বার্নার্ড শ সম্পর্ক, প্রেম এই বিষয়গুলোকে ব্যঙ্গাত্মক বানিয়ে ফেলে, যেখানে আমরা দেখতে পাই সার্জিয়াস একই সাথে রায়না এবং লুকা দুজনের প্রতি ইন্টারেস্টেড, অপরদিকে রায়নাও সার্জিয়াস এবং ব্লাঞ্চলি দুজনের প্রতি ইন্টারেস্টেড। এভাবে তিনি এখানে স্যাটায়ার তুলে ধরেছেন। সাথে যুদ্ধেরও কিছু ব্যঙ্গ করা হয়, যেখানে যুদ্ধ এবং যুদ্ধের সময়কে অনেক গর্ব মনে করা হতো। সৈনিকরা যুদ্ধকে যুদ্ধ করাকে গর্ব মনে করতেন, কিন্তু যুদ্ধের আসল চিত্র ছিল অনেক রক্ত, অনেক মৃত্যু, যেই বিষয়টা মোটেই ঠিক না, এটা মোটেই কোনো গর্বের বিষয় না। এটাই বোঝানোর চেষ্টা করে রাইটার এখানে, যে যুদ্ধের আসল পরিস্থিতি অনেক ভয়াবহ হয়, অনেক প্রাণ যায়, অনেক রক্ত ঝরে, এটা কখনোই কারো গৌরব হতে পারে না। এই বিষয়টাকেই স্যাটায়ার করে। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে।